সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদের রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, এটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠ কথা বলতে চাই। এখন পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল, পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক র্যাগিং করেছিল। সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলী কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আবির পেতেছিল। আমরা এখানে সেন্ট্রাল ফোর্স ইসিআই কন্ট্রোলে চলছি। আশা করছি ইসিআই ইনশিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে মতামতটা প্রদান করতে পারে। আমি সেই জন্য আমরা সেন্সিটিভ যে বুথগুলো আছে তার লিস্ট করছি। আমরা অলরেডি বেশ কিছু লিস্ট পাঠিয়েছি ইসিআইকে। আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে ভোট চুরি হতে পারে এবং যারা চুরি করে প্রয়োজনে তাদের নামগুলো সেটা উল্লেখ করে দেবো। দলের নেতাদের পক্ষ থেকে একটা অভিযোগ এসছে যে তাদের নাকি শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। এই বিষয়ে কি কোনো থানায় অভিযোগ? দেখুন, অনেক অভিযোগ দায়ের করেছে, থানা সেভাবে অ্যাকশন নিচ্ছে না। আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি। এই অভিযোগ মিথ্যা, কেস, জেল, জরিমানা হবে। তো এর ভয় পাই আমরা পাই না, কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি। তারা দেশের জন্য, ব্রিটিশ বিরোধী ভারতের জন্য, তারা স্বাধীন ভারতের জন্য যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমরা চোরমুক্ত বাংলা, চোরমুক্ত দেশ চাইছি, দুর্নীতিমুক্ত দেশ চাইছি। সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে, আমরা জানি। শুধুমাত্র সংখ্যালঘু ভোট কাটার জন্য কি উলুবেড়িয়াতে এসে প্রার্থী দিয়েছে? আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, বালুরঘাটে প্রার্থী দিয়েছি, মালদাতে প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, হাওড়াতে দিয়েছি, হুগলিতে দিয়েছি। সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদের রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, এটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠ কথা বলতে চাই। আজকে বলুন, উলুবেড়িয়ার যে জরি শিল্পের সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু? তোর মধ্যে সংখ্যাগুরু নাই কি? যে কৃষকরা আছে পশ্চিমবাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, তার মধ্যে সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু সমাজের মানুষ বেশি। কৃষকদের বারবার আমরা সোচ্চার হয়। আমরা মানুষের হয়ে কথা বলতে চাই, আর মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে বলেই বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে, আমাদের সম্পর্কে মিসগাইড করছে, ভুল বার্তা ছড়াচ্ছে। বাউরিয়াতে আজকে সভা হলো, বাউরিয়া এলাকাটা কেমন চোখে দেখছেন? দেখুন, উন্নতি হয়েছে বাউরিয়া এলাকায় 30-40 বছরের যে ব্রিজ ছিল এখন আছে। আমি আজকে দুটো গাড়ি নিয়ে এসেছি। আমার সিকিউরিটি ফোর্সের গাড়ি আসতে পারলেও আমার দেশে পৌঁছায়নি। ভাবতে পেরেছেন, এই বাউরিয়া এলাকায় প্রায় 10-15 হাজার প্রায় মানুষ বসবাস করে। এখানে কারো ক্ষতিগ্রস্ত হলে উলুবেড়িয়া থেকে বা সহজে তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছাবে না। যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন চওড়া হয়নি। একটা শুধু সমস্যা নাই, এখানে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের নাই সেই অর্থে টিচার নাই, এই শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হয় না, স্বাস্থ্যকেন্দ্রের মান তলানিতে অনুন্নত করে রেখেছে বাউরিয়াকে, উলুবেড়িয়াকে। আমাদেরকে যদি বাউরিয়া উলুবেড়িয়ার মানুষ সুযোগ দেয়, আমরা পার্লামেন্টে গিয়ে এদেরকে উন্নততর করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে আমরা বলব।